বাংলাদেশের সবথেকে বড় সংকট হচ্ছে যখন নির্বাচনের সময়কাল আসে তখন কিভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হতে পারে সেটা নিয়ে নানা ধরনের মতপার্থক্য তৈরি হয়। যারা ক্ষমতাসীন দলগুলো থাকেন তারা কিভাবে আবার ক্ষমতা আসতে পারেন সেই ধরনের মেকানিজমের মধ্যে তারা ঢুকতে চান। বাংলাদেশে ১/১১-র মতো ঘটনাগুলো ঘটে গেছে। আমরা এই জায়গায় ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট কাউন্সিল এর যে প্রস্তাবনার কথা বলা হয়েছে সে জায়গায় আমরা বলেছি যে সে সময়টাতে যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবনা সরকারের ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেই নির্বাচনকালীন সময়টাতে যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার থাকবে সেটা যেন শুধুমাত্র নির্বাচনের দায়িত্বটাই পালন করে, সেই হিসাবটাকে মাথায় রেখে সেই সরকারকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সেটাকে নামকরণ করতে হবে। এই প্রস্তাবনা আমরা দিয়েছি এবং সেটার দায়িত্বভার কারা গ্রহণ করবেন, প্রধান উপদেষ্টা কিভাবে হবে, অন্য উপদেষ্টারা কিভাবে হবেন, সে নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। আমরাও কিছু প্রস্তাবনা দিয়েছি। যারা এনসিসির মেম্বাররা যারা আছেন তাদের মধ্য থেকে প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় যিনি নেতা আছেন এবং রাষ্ট্রপতি তেনারা ব্যতি রেখে অন্যরা যারা আছেন তাদেরকে কিভাবে নিয়ে আসা যায় বা অন্য ব্যক্তিদেরকে কিভাবে এখানে ইনক্লুড করা যায় সেই ব্যবস্থাপনা নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। আমরা এটা নিয়ে আরো আলোচনার সুযোগ আছে বলে আমরা মনে করি।